নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি রান্না করছি বাঙালির অতি জনপ্রিয় একটি পদ, এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ির রেসিপি খুবই পুরাতন একটি রেসিপি, বলতে পারেন বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আজ আমি যেভাবে তৈরি করছি একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি, আর আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। সবার প্রথমে আমরা একটা এঁচোড় নিয়েছি, এঁচোড়টা আমরা কেটে নিচ্ছি। এঁচোড় আমাদের কাটা হয়ে গেল, এইরকমভাবে জলের মধ্যে রেখে দেবেন 30 মিনিট। তারপর আমরা কেটে নিয়েছি কিছু আলু, ঠিক এই রকম সাইজে। তারপরে আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল, জলের মধ্যে দিলাম লবণ আর হলুদ, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে জলটা আমাদের ফুটে উঠলে এঁচোড়গুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম হাই রেখে ঢাকা দিয়ে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাতে এঁচোড়টা আমাদের 70% সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে এলাম, আমাদের এঁচোড়টা 70% সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে এঁচোড়গুলো একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিচ্ছি, তাতে এঁচোড়ের গায়ে যে জলটা থাকে সেই জলটাও রিলিজ হয়ে যাবে। এবার আমরা এখানে নিয়েছি 250 গ্রাম চিংড়ি, লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করে 10 থেকে 15 মিনিট আমরা রেস্ট রেখে দিচ্ছি। চিংড়ি ম্যারিনেশন করা আমাদের কমপ্লিট। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে আমরা আলুগুলো ভেজে নিচ্ছি। আলু দেওয়ার পর এখানে দিচ্ছি লবণ আর হলুদ। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে 10 থেকে 12 মিনিট ভেজে নিলেই আমাদের আলুগুলো খুব ভালো করে ভাজা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট। এবার আমরা তুলে নিচ্ছি। আলু ভাজা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন পড়ে না, বেশি ভাজলে চিংড়ি মাছ রাবারি হয়ে যায়। এখানে আমরা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 2 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট পর আমরা চিংড়ি মাছগুলো তুলে নিলাম। চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর আমরা এর মধ্যে দিচ্ছি সিদ্ধ করে রাখা এঁচোড়। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 10 মিনিট খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি। এঁচোড় খুব ভালো করে ভাজা আমাদের কমপ্লিট, তুলে নিচ্ছি। এঁচোড় ভেজে তুলে নেবার পর আবার আমরা গ্যাসে কড়াই বসে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। তারপরে এর মধ্যে দিচ্ছি রসুন বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই আমরা 2 মিনিট খুব ভালো করে রসুনটা কষে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন ভালো করে কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজ আমরা এখানে ব্যবহার করলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে পেঁয়াজটা আমাদের লাল লাল করে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট পেঁয়াজটা কষানোর পর এর মধ্যে দিলাম লবণ। লবণ দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিলাম 2 চামচ আদা পেস্ট। আদা পেস্ট দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 মিনিট মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট পর মশলাটা দেখুন আমাদের ভালো করে মেশানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি আর অল্প একটু চিনি। টমেটো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। তারপরে আমরা এর মধ্যে দিচ্ছি চালমগজ বাটা। চালমগজ বাটা দিয়ে আমরা এবার খুব ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে, প্রায় 7 থেকে 8 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে। মশলা আমাদের খুব ভালো করে কষানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর আলু। তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। এবার এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 5 মিনিট খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। 5 মিনিট খুব ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেলে এবার আমরা এখানে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। তারপরে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা। সমস্ত কিছু আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
সমস্ত কিছু খুব ভালো করে কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা এখানে দিচ্ছি 300 মিলি গরম জল, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমরা ঢাকা দিয়ে রাখছি 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের এঁচোড় চিংড়ি রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই এঁচোড় চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।